কাঠ ফাটা রোদ উপেক্ষা করেই মিরপুরে হাজির বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন কোচ মুস্তাক আহমেদ। পায়চারি করে ভালোভাবে দেখে নিচ্ছেন মাঠটা। হাত নাড়িয়ে সবাইকে জানান দিলেন দায়িত্বটা বড়, তবে সেটা ভালোভাবে সামলাতে প্রস্তুত আছেন তিনি। মাঠে সবার সাথে মুশতাকের পরিচয় পর্ব চলাকালীন জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিপিএলে দারুণ পারফর্ম করা ওপেনার পারভেজ হোসেন ইমন ছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিন আছেন দলে। তবে পুরো সিরিজের জন্য পাওয়া যাবে না সাকিব আল হাসানকে। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে এই মুহূর্তে ভারতে আছেন মুস্তাফিজ। সেখান থেকে দেশে ফিরেই দলের সাথে যোগ দেবেন কাটার মাস্টার। তাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে পাওয়া যাবে না ফিজকেও। আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, উনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে তার সঙ্গে কথানো হবে। তো আমার বিশ্বাস যে তিনি ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবেল হতে থাকবেন না। তানজিদ তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেনের মতো উদীয়মান ক্রিকেটাররা প্রস্তুতি ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে আগামী 28 এপ্রিল।